আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল উদয় রেসিপিতে নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সাথে চিকেন স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি। ফাস্টফুড স্টাইলে যে চিকেন স্যান্ডউইচটা আছে সেই চিকেন স্যান্ডউইচের রেসিপি। এই রেসিপিটি তৈরি করা অনেক সহজ। এখন থেকে বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবেন চিকেন স্যান্ডউইচ। আর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন যে আমার স্যান্ডউইচটা কতটা সুন্দর হয়েছে। সো চলুন দেখে নেই এই মজাদার স্যান্ডউইচটি কিভাবে তৈরি করতে হয়। স্যান্ডউইচটি তৈরি করার জন্য প্রথমে আমি বোল নিয়ে নিয়েছি একটি, তার মধ্যে মেয়োনিজ দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। এই মেয়োনিজের রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একটি ডিমে যতটুকু মেয়োনিজ হয় ততটুকুই দিয়েছি। এবার আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ সতে করে নিয়েছি, অর্থাৎ একটি প্যানে জাস্ট একটু তেলে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা। এই মুরগির মাংসের সিদ্ধ কিমাটা কীভাবে তৈরি করতে হয় তা আমি গত পিৎজার রেসিপিতে দেখিয়েছি, আজকে আর দেখালাম না। রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। এবার মেয়োনিজ, পেঁয়াজ আর মুরগির কিমার যে মিক্সচারটা আছে সেটা তৈরি করে নিব। মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়াও শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়ার পর কীরকম অবস্থায় এসেছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবার যা করছি, একটা শসা নিয়েছি আর গ্রেটারের সাহায্যে গ্রেট করব। গ্রেটার যে বড় মুখটা আছে সেই সাইড দিয়ে গ্রেট করছি। অনেকের একটা প্রশ্ন থাকে, শসা মেয়োনিজের সাথে মিলানোর পরে স্যান্ডউইচে দিলে তা পানি ছেড়ে দেয়, মেয়োনিজটা পাতলা হয়ে যায়। আজকে এই সব প্রশ্নের আমি উত্তর দিব, আর কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাও বলে দিব। এখন শসাটাকে গ্রেট করে নিয়েছি, একদম দেখতেই পাচ্ছেন একদম কুচি কুচি করে গ্রেট করেছি। এবার যা করব, এই শসা থেকে পানিটা ঝরিয়ে নিব। এতে করে হবে কি, যখন মেয়োনিজের সাথে শসাটা মিশাবেন কোনো এক্সট্রা পানি এর মধ্যে আর থাকবে না, আর পানিও ছাড়তে পারবে না, আর মেয়োনিজটা পাতলাও হবে না। আশা করছি সব প্রশ্নেরই উত্তর পেয়ে গিয়েছেন। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চিপড়ে সব পানিগুলো বের করে নিচ্ছি। খুব ভালোভাবে চিপড়ে পানিটা বের করবেন, যার মাধ্যমে আর মেয়োনিজে মিলানোর ফলে কোনো প্রকার পানি ছাড়বে না। আমি সবগুলো শসা চিপড়ে নিয়েছি। আর এবার একটি স্ট্রেইনার নিয়েছি, স্ট্রেইনারের মধ্যে আবার শসাগুলো ঢেলে দিচ্ছি, কেননা স্ট্রেইনারে রেখে দিলে আরও যতটুকু পানি অবশিষ্ট আছে তাও নিচে ঝরে পড়ে যাবে, অর্থাৎ কোনো পানি এর মধ্যে আর অবশিষ্ট থাকবে না। এবার যা করতে হবে, এবার আমার কিছু পাউরুটি নিচ্ছি। পাউরুটিগুলোর সাইডের যে ব্রাউন কালার অংশ আছে তা কেটে ফেলতে হবে। আমি একটি ব্রেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাউন অংশ সহ স্যান্ডউইচটি তৈরি করতে পারবেন। যেহেতু আমি ভিডিও করছি তাই দেখার সৌন্দর্যের জন্য কেটে ফেললাম। দেখতেই পাচ্ছেন কেটে নেওয়ার পর পাউরুটিটি দেখতে কীরকম হয়েছে। এবার এর মধ্যে আগের থেকে তৈরি করা মিশ্রণটি দিয়ে দিব। একটা জিনিস কি খেয়াল করেছেন, আমি কিন্তু এর মধ্যে শসাটি মিশাইনি, পরে বলছি। এই মিক্সচারটি দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এমনভাবে স্প্রেড করবেন যাতে সব জায়গায় সমানভাবে এই মিক্সচারটা আসে। এবার এর উপর শসা কুচি দিয়ে দিচ্ছি। আমি দেখতেই পাচ্ছেন যে মেয়োনিজের মিশ্রণের সাথে মিলাইনি, জাস্ট উপরে ছড়িয়ে দিচ্ছি। আমার এই প্রসেসটি ফলো করবেন, তাতে করে আশা করছি কোনো ব্যাড রেজাল্ট পাবেন না, আর পানিও ছাড়বে না। এবার আরেকটি লেয়ার দিয়ে দেওয়ার জন্য পাউরুটি দিয়ে দিলাম, আর আবারও মুরগির আর কিমার যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব। এবারে আমি একটা সিদ্ধ ডিমকে একটি গ্রেটারের ছোট সাইজের যে কাটা আছে সেটা দিয়ে সেঁচে নিচ্ছি, আর উপরের পাউরুটিও দিয়ে দিলাম। এবার মাঝ বরাবর কেটে নিচ্ছি, ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিলাম। ব্রেড নাইফের সাহায্যে হালকা হাতে কেটে নিলাম, আর দেখতেই পাচ্ছেন যে কেটে নেওয়ার পর আমার স্যান্ডউইচটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ফাস্টফুড স্টাইল। সো তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ ফাস্টফুড স্টাইলে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। এই ফাস্টফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচটি তৈরি করা অনেক সহজ।
আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে রেসিপিটি তৈরি করবেন। এতে করে আপনাদের কোনো প্রশ্নই থাকবে না আর কোনো সমস্যা হবে না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন। রেসিপিটি তৈরি করা অনেক সহজ এবং খেতেও অত্যন্ত মজাদার। বাড়িতে একবার হলেও তৈরি করবেন এই মজাদার স্যান্ডউইচ। সো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।